এজন্য ইলমের পরিচয়, ইলম কাকে বলে? শুধু জানা কি ইলম বলে, নাকি ইলমের নির্দিষ্ট পরিচয় আছে? সেজন্য আজকে আমরা এই আলোচনা থেকে জানতে পারবো ইলম কাকে বলে, ইলমের পরিচয়। ইলমের পরিচয় প্রসঙ্গে হযরত হাকিমুল উম্মাত আশরাফ আলী থানভী রাহিমাহুল্লাহ বলেন, ইলম ওই বস্তুকে বলা হয় যা গুনাহ করার দ্বারা চলে যায়। ইলম ওই বস্তুকে বলা হয় যা গুনাহ করার দ্বারা চলে যায়। কোনো গুনাহগার এটা হাসিল করতে পারে না। কেননা কিছু শব্দ শেখার নামে যদি ইলম হতো, তাহলে জার্মান বৈরুতের খ্রিস্টানরা যারা আরবি ভাষায় ভূৎপত্তি অর্জন করেছে, অনেক বড় বড় আদিব, তারাও আলেম হতো। কথা বুঝে আসছে? জার্মান, ইউরোপ, আমেরিকার এমন অনেক বড় বড় পণ্ডিত আছে যারা কোরআন হাদিসের বিষয়ে আমাদের মুসলমানদের থেকে অনেক ভালো জ্ঞান রাখে, অনেক বেশি জ্ঞান রাখে, কিন্তু সেটাকে ইলম বলে না। শুধু কোরআন হাদিসের জ্ঞান রাখে, এজন্য সেটাকে কি বলে না? ইলম বলে না। এটাই উদাহরণ। কারণ তারা কাফের। কাফের কি কোনো সময় তালিব ইলম হইতে পারে? যে